নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আলু দিয়ে কাবুলি ছোলার রেসিপি। অনেকে এমনি ছোলে বলে, আমরা কাবুলি ছোলা বলি। তার জন্যে দেখো মিডিয়াম সাইজের 6 পিস আলু নিয়েছিলাম, সেগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়ে হাফ হাফ করে কেটে নিলাম। আর এতে দেওয়ার জন্যে আমি 150 গ্রাম ছোলা বা কাবুলি ছোলা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন বেশ সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এবার দেখো একটা প্রেশার কুকারের মধ্যে আমি অল্প জল দিয়ে তাতে হলুদ দিয়েছি। এবার এটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। 2টো সিটি দেবো। 2টো সিটিতেই কিন্তু ভালো করে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে, একটুও ঘেঁটে যাবে না। চলো তাহলে এটা সেদ্ধ করেই ফিরে আসছি। দেখো সেদ্ধ হয়ে গেছে, 2টো সিটি দিয়েছি। এবার এর জলটা ঝারিয়ে দেবো। এটাকে আমি তাহলে ঝুড়ির কাছে নিয়ে গিয়ে জলটা ঝারিয়ে নিই। দেখো জলটা ঝারিয়ে নিয়েছি, তারপর আবার বাটিতে তুলে দিয়েছি। ছোলাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা ছোলাও ঘেঁটে যায়নি। এবার চলো রান্নাটা শুরু করি। রান্না করে নেওয়ার জন্যে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি, ততক্ষণে তেলটা গরমও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আলুতে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দিয়ে আলুটা ভাজলে আলু ভাজার কালারটা বেশ কিন্তু সুন্দর হয়। আগের থেকে হলুদ যদি মাখিয়ে রাখো তাহলে কিন্তু আলু কালো হয়ে যায়। এরকম ভাজার সময় হলুদ দিলে আলুটা সুন্দর কালার হয়ে ভাজা হবে। আর আলুটাকে এইভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়াতে থাকলে আলুর সব দিক ভালো করে ভাজা হবে। দেখো আলুটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সব দিক বেশ ভালো ভাজা হয়ে গিয়ে মানে আলু কিন্তু হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এভাবে আলুটাকে ভাজতে ভাজতে সেদ্ধর মতোই করে নিতে হবে। এবার আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। সব আলু তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি অল্প দারুচিনি, অল্প ছোট এলাচ, দিচ্ছি অল্প গোটা জিরে। আর এইবার খুন্তি দিয়ে এটাকে 2 মিনিট ভেজে নেবো সবগুলোকে। সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই সময় দিয়ে দেবো অল্প হিং। আবারও এটাকে 1 মিনিটের মতো ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, চা চামচের মাপে 1 চামচ। আদাটা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলে তেলটা ছিটায়, সেই জন্যে সাইডে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। অল্প চিনি দিলে তরকারিটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু লবণ আর চিনিটা একটু সমান পরিমাণ দেখে দিলে তরকারিটা দুর্দান্ত টেস্টি হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকবো। ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও, কারণ সবাই তো সমান ঝাল খায় না। বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলাগুলো। সব ছোলাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে ছোলাটাকেও কষাবো, আর মশলাটাও তার সাথে কষানো হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই রেখেছি, একদম হাইতে করব না। কিছুক্ষণ ছোলাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ছোলাটা তো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করাই আছে, আর আলুটা তো ভাজতে ভাজতে মানে কি বলবো 80% সেদ্ধ হয়ে গেছে। এবার বেশ ভালো করে ছোলা আর আলুটাকে কষিয়ে নিলাম। সুন্দরভাবে কষানো হয়ে যাবার পর একটু ঢেকে দিচ্ছি। রেসিপিটা এইভাবে ঢেকে ঢেকে বানালে কিন্তু টেস্টটা আরও বাড়ে। প্রায় 3 মিনিটের মতো বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। সব মশলাগুলো ছোলা আর আলুর সাথে বেশ মিশে গিয়ে ভারী সুন্দর একটা সেন্ট হচ্ছে। আরও 2-3 মিনিট ভালো করে নেড়ে নিলাম আলু আর ছোলাকে। ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ছোট বাটির 1 বাটি দিলাম, আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটা এবার ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার বাড়িয়ে দেবো ফুটে ওঠা পর্যন্ত।
কারণ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি আবারও কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো তরকারিটা সুন্দর ফুটে গেছে। খুন্তি দিয়ে মাঝখানে একবার এভাবে উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে দেবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নেড়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর দুটো আলুকে আমি খুন্তি দিয়ে ভালো করে চেপে একেবারে ভেঙে দিলাম। এতে করে তরকারিটা বেশ একটু মাখো মাখো হয়ে গাঢ় হয়ে যাবে। আলু দুটো ভালো করে ভেঙে দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। এভাবে দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আবারও আমি মিনিট 2 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ভীষণ যে সেন্ট হচ্ছে, যখন তোমরা আমার দেখানো পদ্ধতিটা ফলো করে বানাবে তখন বুঝতে পারবে। খুন্তি দিয়ে ভালো করে আমি তরকারিটাকে নেড়ে দিলাম। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। আর আজকে আমি এই তরকারিটাতে একটু ঝোল রেখেছি, কারণ আমরা এটা মুড়ির সাথে খাবো। মুড়ি মাখতে গেলে একটু ঝোল লাগে। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি। এই ঘিটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে কিন্তু ভীষণ সুন্দর সেন্ট হয় আর টেস্টও হয়। বন্ধুরা, এইভাবে কাবুলি ছোলার সাথে আলু দিয়ে রেসিপিটা আমি তৈরি করলাম। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি তৈরি করাটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও। অবশ্যই একদিন বানিয়ে খেও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে কাবুলি ছোলার সাথে আলু দিয়ে সবাই একদিন বানিয়ে খেতে পারে। একদিন বানিয়ে খেলে রেসিপিটা এত টেস্টি হয় যে আবারও এইভাবে বানাতে মন চাইবে। আজকের মতো রেসিপি শেষ। বিদায় নিচ্ছি বন্ধুরা।